আরও 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে উনি নিয়মিত কাজে যেতে পারবেন ইনশাআল্লাহ। দোয়া করুন। পিয়ন, সুইপার, সিকিউরিটি থেকে সর্বপর্যায়ের ব্যক্তিদের প্রতি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এবং এই জাতির পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আল্লাহর কাছে মোনাজাত করি, আল্লাহ যেন তাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করে। আমি জাতির পক্ষ থেকে বলেছি এই জন্যে, আমাদের মাননীয় আমির এখন কোনো একজন দলের ভিতরে সীমাবদ্ধ ব্যক্তি নন। পুরা জাতি ওনাকে রেসপেক্ট করে, পুরা জাতি ওনার উপর আস্থা রাখে, পুরা জাতি আগামী বাংলাদেশ পরিবর্তন এবং নেতৃত্বে ক্ষেত্রে ওনাকে একজন অপরিহার্য নেতা মনে করে। আলহামদুলিল্লাহ, আমরা এখন ওনাকে বাসায় নিয়ে যাব। ওনার সেখানে আরও 2 সপ্তাহ রুটিন মাফিক সাহায্যে ইনশাআল্লাহ আবার অ্যাক্টিভ হতে পারবেন, দেশের জন্য জাতির জন্য খেদমত করতে পারবেন বলে আমরা আশা করি। আপনারা দোয়া করবেন। ওনাকে অনেক লোকেরা দেখতে চেয়েছিল, হাজার হাজার লোক দেখতে চেয়েছিল, আমরা অ্যালাউ করিনি। কিছু গুরুত্বপূর্ণ দলের প্রতিনিধি ব্যক্তিরা এসেছিলেন, অনেককে আমরা তখন দেখানোর ব্যবস্থা করতে নির্দেশ অনুসারে। তারপরেও শেষ দিকে এসে কিছু কিছু লোকেরা দেখা করেছেন। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। যারা দেখতে চেয়েছিলেন, আসতে পারেন নাই তাদের প্রতি, যারা এসেছিলেন দেখতে পারেন নাই তাদের প্রতি, যারা এসেছিলেন আমরা সিলেক্টিভলি দেখার ব্যবস্থা করেছি তাদের প্রতি, এবং সারা বাংলাদেশের মানুষ হাজার হাজার টেলিফোন করে দেশ বিদেশ থেকে ওনার জন্য দোয়া করেছে। আমরা সকলের প্রতি, অনেক মা বোন রোজা রেখেছে আমি শুনেছি, অনেকে কান্নাকাটি করেছে শুনেছি, নফল ইবাদত করেছেন শুনেছি। সকলের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের মাধ্যমে দেশবাসীকে আবারও মেসেজ দিতে চাই যে ডক্টর শফিকুর রহমান আমিরে জামাত আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি ডাক্তার শহীদ আহমেদ চৌধুরী, বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, যিনি আমি বলি শফিক ভাই, আমার 3 বছরের সিনিয়র একই মেডিকেল। ওনার খবরটা যখন আমি পেলাম, আমি ওনাকে দেখতে গেলাম এবং উনি আমাকে সমস্ত হিস্ট্রি, ওনার প্রিভিয়াস হিস্ট্রি, উনি 2016 সনে একটা ল্যাব করি গলব্লাডারের সার্জারি করেছিলেন। সেই সময়কার ইভেন্টসগুলি, ঘটনাগুলি আমাকে বিস্তারিত বললেন যে তোমার নোটে এটা থাকা দরকার, তুমি যেহেতু অ্যানেস্থেসিয়া দিবে এবং পোস্ট অপারেটিভ কেয়ার নেবে। জি, আচ্ছা। তো উনি সমস্ত হিস্ট্রি আমাকে বললেন। আমি আরও পরীক্ষা নিরীক্ষা ওই সময়ই করে ফেললাম, অ্যানেস্থেটিক চেক আপ যেটা, সেটা করে ওনাকে দেখলাম মাশাআল্লাহ উনি ফিট আছেন, অ্যানেস্থেসিয়ার জন্য ফিট আছেন। সার্জিক্যাল সাইডেও আমি সার্জনদের সাথে কথা বললাম, ওনারাও বললেন সার্জিক্যাল সাইডেও উনি ফিট আছেন আলহামদুলিল্লাহ। দেন আমরা শুরু করলাম আমাদের কার্যক্রম। আপনারা জানেন সবাই, গত 2 তারিখে ওনার অপারেশন হয়েছে। 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, 5 তারিখে ছুটি ছিল, 5 তারিখ পর্যন্ত উনি কার্ডিয়াক আইসিইউতে আমাদের কার্ডিয়াক অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্টের আন্ডারে উনি ছিলেন, ইন্টেন্সিভ কেয়ারে ছিলেন। 5 তারিখে ওনার ব্রেইন টিউব যা থাকে, আমরা যা দেই, গলায় থাকে, হাতে থাকে, আর্টারিয়াল লাইন, এইসব আমরা খুলে দিয়েছি এবং ওনাকে ওখানে আইসিইউতেই হাঁটিয়েছি। উনি নিজে নিজে হাঁটতে পেরেছেন ওখানে আলহামদুলিল্লাহ। এবং তারপরে ওনাকে আমরা শিফট করে কেবিনে নিয়ে গেলাম। বিকাল পর্যন্ত আমি ছিলাম ওনার সাথে। বিকালের দিকে 5 তলায় কেবিনে আমি আবার ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে তারপর আমি বাড়িতে গেলাম। তারপর থেকে 5 তারিখ থেকে আজকে পর্যন্ত উনি ওখানেই আছেন এবং ডে বাই ডে উনি প্রোগ্রেস করছেন আলহামদুলিল্লাহ, ভেরি গুড। ওনার প্রোগ্রেস নিয়ে আমরা খুবই সন্তুষ্ট। আমরা সবাই দোয়া করি উনি আগামী 3 থেকে 4 সপ্তাহে, অর্থাৎ ধরেন মোটামুটি 1 মাস সময়ের মধ্যে ইনশাল্লাহ আশা করছি উনি ওনার নর্মাল জীবনে ফিরতে পারবেন ইন বিটুইন। মাঝখানে 2টা সপ্তাহ পরে ওনাকে আবার হাসপাতালে আসতে হবে একটা প্রথম ফলো আপের জন্য। উনি ডক্টর জাহাঙ্গীর কবির, ডক্টর মমিনুজ্জামান, প্রয়োজন হলে আমিও দেখব, ওনাকে আমরা দেখে একটা মতামত দিব। তারপরে হয়তো আরও 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে উনি নিয়মিত কাজে যেতে পারবেন ইনশাআল্লাহ। দোয়া করুন।